নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আমি ভালোই আছি। বন্ধুরা আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কাল মেয়ের বাবা স্কুল থেকে আসার সময় পাঁঠার মাংস নিয়ে এসেছি। এবার রাতে আমি পুরো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ফ্রিজে। কাল রাতে আর রান্না করিনি, এখন রান্না করব। রান্না বসিয়ে দিয়েছি, মাংসের জন্য আলু ভাজা শুরু করে দিয়েছি। তারপর ভাজতে ভাজতে হঠাৎ করে মনে পড়লো যে না, বন্ধুদের সাথে শেয়ার করি। প্রথমে ভাবছিলাম ভিডিওটা করব না, মাংস তো রোজই দেখে বন্ধুরা, না তবু বন্ধুদের সাথে শেয়ার করি। রোজই যা রান্না করি বন্ধুদের সাথে শেয়ার করি, আজও তাই শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এবার রান্নাঘরে যাই। ঘুম থেকে উঠে চাটা খেয়ে তারপর একটু কাজ করলাম। ঘরে কাজ ছিল, যেরকম সবারই রোজ কাজ থাকে বাড়ির। কাজটা সেরে রান্না বসিয়েছি। বাইরের আলোটা খুব আসছে, চারিদিকে আলো। তাহলে চলুন এবার রান্নাঘরে যাচ্ছি। মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি। এবার চলুন মাংসটা দেখাই আপনাদের। এই হলো পাঁঠার মাংস। মাংস ধুয়ে একদম রেডি করে নিয়েছি, এবার শুধু রান্না বসালেই হলো। আলু ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম। এবার দেব গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়ত্রী আর জায়ফল একসাথে আছে। कुछ तो होगा। এই যে এখানে আলু ভেজে তুলে নিয়েছি। আর ওইখানে কি? আর ওখানেই আসল জিনিসটা। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। মটন রান্না করলে পেঁয়াজের ভাগটা একটু বেশি লাগে, পেঁয়াজ একটু বেশি দিতে হয়। চিকেনে অতটা না দিলেও হয়, কিন্তু মটন রান্না করলে পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আজ বাটা মশলা দিয়ে করব মটন। এখানে জিরে আর ধনে বেটে নিচ্ছি। এখানেও হাফ বেটে আগে তুলে নিয়েছি আর হাফ এখন বেটে নিচ্ছি। তাহলে জিরে আর ধনেটা বেটে তারপর আবার আসছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মটনগুলো দিয়ে দেব। এবার মটন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে মটনগুলো একটু আমি কষিয়ে নেব। আমি সব মশলাটা এখন দেব না, আদা জিরে এগুলো একটু পরে দেব। এবার আমি বেটে রাখা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেব পেস্ট করে রাখা রসুন আর আদা। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। হলুদ আর লঙ্কার গুঁড়োটা এখন দিয়েছি, নুন এখন দেব না, নুনটা একটু পরে দেব। নুন একটু পরে দেব, মানে জলটা একটু শুকোলে তারপর দেব। মাংস হাফ কষিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। মাংস কষাতে কষাতেই মাংস সেদ্ধ হয়ে যাবে, আর ওই মাংস খেতে খুবই ভালো লাগে।
মাংস কষানো হচ্ছে এবার। আর বন্ধুদের আর একটা কথা বলা হয়নি এখনো, আজ রান্না টান্না সেরে একটু মেয়ের বন্ধুর বাড়িতে যাব। আজ ওখানে নিমন্ত্রণ আছে আমাদের, পারলে ওখানকার ভিডিও একটু শেয়ার করবো আপনাদের সাথে। তাহলে চলুন, মাংস কষানো হয়ে গেছে। এদিকে মাংস কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে একদম। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আরেকটু কষিয়ে নেব, তারপর আমি জল দেব। এদিকে গরম জল বসিয়ে রেখেছি। এবার আমি গরম করে রাখা জল দিয়ে দেব। আমি আলুগুলো মটনের সাথে কষিয়ে তারপর আবার উঠিয়ে রেখেছি। এবার জল দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো উঠিয়ে রেখেছি যাতে গলে না যায়, একদম লাস্টের দিকে আবার আলুগুলো আমি দেব। এবার আমি ঢেকে রাখব। এবার আমি কয়েকটা লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মাংসটা ঢেকে দেব। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর দেখেছেন আজ মাংস রান্না করেছি, পাঁঠার মাংস। আর মেয়ের বাবা যেখান থেকে আনে এই মাংসটা খুব টেস্ট, খুব। আর খাওয়াটা শেয়ার করছি না, এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়ব। এবার যাওয়াটা দেখাতে পারবো কিনা জানি না, কারণ যাওয়ার সময় একটু তাড়াহুড়োই লাগবে। আমি আর মেয়ে একা যাব, এখান থেকে একটু দূর আছে, এই জন্য রাস্তার ভিডিওটা করব না। ওখানে গিয়ে যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন, আবার বিকেলে দেখা হচ্ছে। চলে এসছি বন্ধুরা, আজ মেয়ের বন্ধুর বাড়িতে নারায়ণ পুজো আছে, তাই পুজোর নিমন্ত্রণ ছিল বলে চলে এসছি। তাহলে চলুন, দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। খুব হুলস্থুল হচ্ছে, কিছু শুনতে পাবেন কিনা জানি না। আর এদিকে সবাই বসে আছে, মেয়ের সব বন্ধু মায়েরা, না আমারও বান্ধবী হয়ে গেছে। সবাই বসে গল্প গল্প করছি আমরা। আর এই ছোট্ট বাচ্চারা দেখুন, মিষ্টি একটা বাচ্চা। আর ওদিকে মেয়ের বন্ধুরা সবাই দেখুন হুলস্থুল করছে একদম। রোজ তো আমি ভিডিও করি, আমাকে দেখতে পান না আপনারা। আজ মেয়ের বান্ধবীর মা বলছে যে আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি, তোমাকে তো দেখাই যায় না ভিডিওতে, তাই আমাকে আজ ভিডিও করে দিল। আমাকেও আপনারা দেখতে পাচ্ছেন আজ। আর এদিকে দেখুন, যে বন্ধুর বাড়িতে গেছি, মেয়ের যে বন্ধুর বাড়িতে গেছি, উনি হলো বন্ধুর মা। তোমাকে দেখা যাবে না, তোমার বাড়িতে এসছি না, তোমরা খাও, আমাদের তো দিল না, এবার কি আর করবো, তোমরাই খাও, আমরা দেখি বসে বসে, আমরা দেখি, তাই না? কি করছেন জিনির মা? আমরা বসে বসে দেখি। এই একজন ক্যামেরা করছে। ও আচ্ছা, এই যে মারপিট করছে। আমরা এবার প্রসাদ খেয়ে নেই, খেয়ে তারপর বাড়ি বেরিয়ে যাবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। সবাই খেতে বসে পড়েছি। গুড নাইট বন্ধুরা, আজ ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।